লজ্জা কি লজ্জা। বড় সড়ো দোকানদারের কাছ থেকে নিলাম লঙ্কা, তেঁতুল। রিন্টু কিছু অর্ডার করেছে ফ্লিপকার্টে, দিয়ে গেল। আমি পারি না ওই এক হাতে মোবাইল নিয়ে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 7:50। আজ শুক্রবার, একটু দেরি করেই উঠলাম। ঘুম থেকে যখন উঠলাম তখন 7:20, আর উঠেই শুরু করে দিয়েছি সকালের কাজ। কাছাকাছি আছে, ওয়াশিং মেশিনে সব কাছাকাছি চলছে। আর ওইদিকে রিন্টুর জন্য একটু ছানা বানিয়ে নেব। একটু ছানা বানাই, আমি একটু চা করি, আর তারপর সবজি বাজারে যাব। সবজি বাজার কিচ্ছু নেই, একটু লাউ আছে, একটা গাজর, দুটো টমেটো, শসা ছাড়া আর কিচ্ছু নেই, সব শেষ। চললাম বাজার, কি বাজারে কি পাই। একটা মাগুর আর একটা মৃগেল। হ্যাঁ হ্যাঁ, দেখো দাদু ভিডিও তুমি কাল ভাইরাল হোক। একদম বড় সড়ো দোকানদারের কাছ থেকে নিলাম লঙ্কা, তেঁতুল, আর টমেটো, লেবু, ধনেপাতা। এখানে ভালো টাটকা ভেন্ডি পেলাম, শসাও একদম খুব সুন্দর, লাউটা খুব সুন্দর আছে, একদম কচি, একদম কচি আছে। কিটা কত হয়েছে ওজন? পালিশ করে দেবে, সেলাইয়ের দরকার নেই। ঠিক আছে, মুখটা তো শক্ত হয়ে গেছে, ব্যাস ঝেলেছো ঠিক করে, ফাঁকা নেই তো? না, একদম পুরো পাঞ্চালি দিয়েছি, একবারে পুরো পরিষ্কার। ঠিক আছে, পালিশ করে এটাও হলমার্ক করিয়ে নেবে। হ্যাঁ, পালিশই দিয়েছি, ওজন করে একবার। রিন্টু কিছু অর্ডার করেছে ফ্লিপকার্টে, দিয়ে গেল, নিয়ে যাই বাড়িতে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে শুক্রবার, 12 তারিখ। রান্নাঘরে এসে এই বাসন কয়েকটা ধুলাম, হাঁড়িটা এঁঠো ছিল, হাঁড়িটা ধুয়ে ভাত বসালাম, চিকেনটা এক্ষুনি বার করলাম। চিকেনটা কাল রাত্রেবেলাতে নর্মালে রাখতে ভুলে গেছি। রাত্রেবেলাতে ডিপ থেকে নামিয়ে নর্মালে রেখে দিলে বরফটা গলে যায়, আর আমি আজকে ভুলে গেছি। আর এইদিকে আমার এতটা দেরি হয়ে গেছে, এখন ঘুম থেকে উঠে আমি 1 কাপ চাও খাইনি। এখন রান্নাঘরে এলাম, এই বাসন কয়েকটা আগে গোছাবো, গুছিয়ে রান্না বসাবো, তারপর আমি চা খাবো। আর এখন তো মোটামুটি সবাই জানে যে প্লাস্টিকে এই কাঁচা সবজি ভরে রাখলে অনেক দিন টাটকা থাকে, কিন্তু এইখানে না এইরকম প্যাকেটিং করে সবজি দেয়, তো ওই জন্য আর এই প্লাস্টিকগুলো আমার কাজে লাগে না, কিন্তু আমি তাও রেখে দিই। বাই চান্স যদি এই যে দরজার সামনে সবজিপাতি নেওয়া হয়, তাহলে এই প্লাস্টিকগুলো নিয়ে ভরে রাখলে সবজিগুলো টাটকা থাকবে। আজকে রান্না করব ভেন্ডি পোস্ত, আর কুমড়োটা আছে, কুমড়োটা একটুখানি ভাজা করব। এটা ওটা এনে রাখবে, খাবে না। এই দেখো তিলের নাড়ু। বাজার থেকে চলে এলাম, সব একটু একটু নিতে নিতে অনেক কিছু নেওয়া হয়ে গেছে। তোমা থাকলে তো খুব চেঁচাতো। তার মধ্যে 2 রকম শাক, একটা নোটে শাক, এখানে ধনেপাতা, এখানে পালং শাকটা এখানে পাওয়া যায় না, তাও অনেক দিন পর পেলাম, বললাম একটু রিন্টুকে করে দেবো, তো পালং শাক নিলাম। এখানে কাঁচা লঙ্কা, ভেন্ডি, পেঁপে, ক্যাপসিকাম, বিনস, জাম একটু নিয়েছি, জাম পাকা, বিট, গাজর, শসা। শসাগুলো একদম টাটকা শসা, সাথে বেশ ভালো শসা। আর এদিকে একটা টমেটো নিয়েছি, আর দেশি মাগুর পেয়েছি, দেশি মাগুর, আর একটা
মৃগেল মাছ এক পিসেই নিয়েছি, আর একটু মৌরলা নিয়েছি, চিংড়ি নিয়েছি, আর রিন্টুর জন্য চিকেন। বাস এইসব নিয়ে বাড়ি ফিরলাম। কুমড়ো আলু কেটে নিয়েছি, আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে চাটা এক কাপ না খেলে না কাজে এনার্জি লাগে না, কিন্তু আমি আজকে এতটাই দেরি করে ফেলেছি, এখন ঘড়িতে 11:15 বাজছে। কি করব, কাটাকুটি করে নিলাম, এইদিকে চা বানালাম, তারপর এই চা ছেঁকে রেখে দিলাম। এবার কড়াই বসিয়ে আগে ভাজাটা বসাবো, তারপর যাব। চলো চাটা খাবো, তারপরে এসে নিয়ে চিকেন করব আর ওই ভেন্ডি পোস্ত। কালকে আমি ছুরিতে কাঁচা লঙ্কা কেটেছিলাম, ছুরিটা না ধুয়েই মনে হয় রেখে দিয়েছিলাম। নিয়ে সকালবেলাতে চিন্টুকে আপেল কেটে দিয়েছি, আর ও খেয়েছে, ওর ঝাল লেগেছে, নিয়ে আর আপেলগুলো খেলো না, রেখে দিল। চা খেতে খেতে কুমড়ো ভাজাটাও কমপ্লিট হয়ে গেল। আলু পোস্ত, সব রকম ডাঁটা পোস্ত, শাক পোস্ত, অনেক কিছুই হয়। ভেন্ডি পোস্তটাও এরকম আমরা খেয়ে অভ্যস্ত। কে কে খাও ভেন্ডি পোস্ত? তা আমি প্লেন করি, আজকে একটুখানি পেঁয়াজ দিয়েই করব। প্রথমে একটু 5 ফোড়ন দিলাম তেলে, তারপর কাঁচা পেঁয়াজগুলো দিলাম। এই যে কাঁচা পেঁয়াজগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, এরপর ভেন্ডিটা দিয়ে দেবো। তারপর ভেন্ডিটা দিয়ে একটুখানি ভাজবো, একটু নুন দেবো, হালকা একটু মিষ্টি দেবো, হলুদ দেবো না। তারপর ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেলে পোস্ত দিয়ে নামিয়ে নেব। দারুণ হয় খেতে, দারুণ। ভেন্ডি পোস্ত একবার করে দেখবে যারা করো না, আর যারা করো তারা তো সবাই জানোই যে কেমন হয় ভেন্ডি পোস্ত। বাজার গেছিল নাকি? কালকে কয়েক পিস মাছ ভাজা রেখে দিয়েছিলাম না, ওইটাই একটু সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে ঝাল করব। তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম আর দিলাম সর্ষে বাটা। কালকে পম্পারা গেছিল, পম্পারা গেছিল, জিজ্ঞাসা করলে? ও, আমি ক্ষমাকে জিজ্ঞাসা করলাম, রাত্রেবেলায় ক্ষমা ফোন করেছিল দিদিদেরকে, নিয়ে জিজ্ঞাসা করলো। তা আমি জিজ্ঞাসা করলাম যে গেছিল, তো বললো কি যে কই কেউ যায়নি, তো কই পম্পারা যায়নি। তো কি রান্না করছো আজকে? আজকে কি রান্না করছো সবাইকে বলো, দর্শকদিকে বলো কি রান্না করছো আজকে। এইদিকে তাকাও, কি রান্না করছো? তুমি কি রান্না করছো আগে তুমি বলো। আমি করলাম চিকেন স্টু, আর পালং শাকের তরকারি, আর মাগুর মাছের ঝোল। ও, পালং শাক পেয়েছো? আমি কালকে করেছিলাম, দারুণ হয়েছিল। যেমনি পালং শাক হয়েছিল সেরকম মাছের ঝোল। মাছটা কিন্তু খুব ভালো ছিল। আমি ভাবতে পারিনি যে ব্লিঙ্কিটে অত সুন্দর মাছ আসবে, বরং আমরা কিনি ঠকে যাই। আমার তো রান্না দেখতেই পাবে সবাই, তোমার তো রান্না কেউ দেখতে পারবে না, ওই জন্যই তোমাকে আগে জিজ্ঞাসা করলাম। না আমি পারি না, ওই এক হাতে মোবাইল নিয়ে, মোবাইলটাও ঠিক সাথ দেয় না। সকাল সকাল বাজার করেছে, বাজারে ভিডিও করেছে, আমাকে বললো তোমার ভিডিও করে দিয়েছি। ভালো করেছে। এই দেখো চিকেন স্টু। হ্যাঁ, এটা পালং শাকের তরকারির মধ্যে দিয়েছি গাজর, দারুণ কালার এসছে, দারুণ। আর এইটা মাগুর মাছের ঝোল, বাহ, দেশি মাগুর। দারুণ দারুণ। চিকেনটাও তো ভালোই হয়েছে। গরম গরম ভাত। আর আজকে জাম পাকা পেয়েছিলাম, এটা দেখিয়ে দিই। আমারও কাল রাত্রেবেলায় জাম খেতে ইচ্ছে হচ্ছিল। এই জাম পাকাটা ভালো পেলাম। এখানেও জাম ভালো পাওয়া যায়, কিন্তু কে আনতে যাবে, ওই বাজারটাই বেশ ভালো পাওয়া যাচ্ছিল। ঠিক আছে, রাখো এবার তাহলে তুমি। ঠিক আছে, ঠিক। আমিও স্নান করবো এবার।
হুম, ঠিক আছে, চলো টাটা, বাই বাই। এতক্ষণ রান্নাঘরে চলছিল আমার যুদ্ধ। যাক, টাইমে রান্নাটা করে নিতে পেরেছি। এখনও পর্যন্ত চিন্টু আসেনি। আর এই যে মাছের ঝাল, সর্ষে বাটা, বেগুন দিয়ে বাসি মাছের ঝাল, কুমড়ো, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, আর এইখানে আছে চিকেন কষা। চিকেনের ঝোলটা চিন্টু খেতে ভালোবাসে না, ওই জন্য ঝোলটা একদম শুকনো শুকনো করে দিলাম। আর এইটা হচ্ছে আমাদের দু মা বেটার ফেভারিট আইটেম, ভেন্ডি পেঁয়াজ পোস্ত। দেখো ঘড়িতে কটা বাজছে, 1:05। যাক, কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘর পরিষ্কার করব। রান্নাঘরের বাসন কটা খালি ধুয়েছি, কড়াইটা রাখা আছে, কড়াই ধোবো, গ্যাস মুছবো, এইদিকে ঘর মুছবো। বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেছে, ঘর মোছাটা বাকি আছে। আর এইদিকে কাপড় তুলে রেখেছি, এখনো পর্যন্ত গোছানো হয়নি। 3:30 বাজছে, এই এতক্ষণে আমার কাজ শেষ হলো। রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি করে সেরেছি আজকে। আজ আমার ঘুম থেকে উঠতে এতটা দেরি হয়ে গেছে, কি লজ্জা কি লজ্জা। চিন্টু গেছে 8:10, আজকে ওরও দেরি হয়েছে ঘুম থেকে উঠতে। ও 8:10 গেছে, আর আমি একটুখানি শুয়ে ফোন দেখছিলাম। কখন ঘুমিয়ে গেছি জানি না, 10:30টার সময় আমার ঘুম ভেঙে গেছে। যখন ঘড়ি দেখি 10:30 বাজছে, আমি ধরপড় করে উঠলামই। চিন্টু যদি চলে আসে তাড়াতাড়ি আজকে, কালকে যেমন ও চলে এসেছিল 12টার মধ্যে, 12টার মধ্যে যদি চলে আসে, আমার রান্না বান্না কিচ্ছু হয়নি, আমি এখনো ঘুমাচ্ছি, কি করে কি করব। একেবারে মুখটা ধুয়েছি আর রান্না করে ঢুকেছি লাফ দিয়ে। যাক, সময়ে সমস্ত কাজ হয়ে গেছিলো, 1টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছি। তারপরে বাকি সমস্ত কাজ করলাম। চিন্টু এলো, ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম। তারপর ঘর মোছা, বাসন ধোয়া কতগুলো ছিল, কড়াই টড়াইগুলো সমস্ত ছিল, সব ধুলাম। ধুয়ে চিন্টু বাবার সঙ্গে আবার একবার ফোনে কথা বললাম। ওরা খেতে বসে আর আমাকে ফোন করে। আর রিন্টু একবার মামের কাছে গিয়েছিল, ওখান থেকেও আমাকে ফোন করেছিল। সেই কথা শুনছি মামের, আর হেসে মরে যাচ্ছি। ওর মা বলছে ও যে ও যখন খুব জ্বালায় তখন ফুচকি নাকি বলে যে আমি কিন্তু আবার ডাক্তারের কাছে চলে যাব। হ্যাঁ, তো বলে কি হ্যাঁ তুমি চলে যাও ডাক্তারের কাছে, আমিও কিন্তু দাদা মার কাছে চলে যাব। ফুচকি আবার বলে ডাক্তার আমাকে নিয়ে যাও তো, ও আবার বলে দাদা মা আমাকে নিয়ে যাও তো। কি পাকা পাকা কথা শিখেছে। রিন্টুকে বললাম রিন্টু একটু ভিডিও করবি ওর কথাগুলো। চিন্টু বাবা চিকেন স্টু দিয়ে পাঠিয়েছে, রান্না করেছে চিকেন স্টু, চিকেন স্টু দিয়ে পাঠিয়েছে। নিয়ে বলেছে দাদা বাবা আমি চিকেন খেতে খুব ভালোবাসি। থ্যাংক ইউ দাদা বাবা আমাকে চিকেন পাঠানোর জন্য। আমি জানি না, আমাকে ফোনেই চিন্টুর বাবা বললো, বলছে কি পাকা পাকা কথা বলছে। মাম কি করছো তুমি? কি করছো বলো? কি করছো বলো? হ্যাঁ, তোমার জন্য দাদা কি নিয়ে এসেছে জানো? বলো। চিকেন। কে খাবে চিকেন? দাদাকে বলে দাও থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। বলে আমি চিকেন খেতে ভালোবাসি। চিকেন খেতে আমি খুব ভালোবাসি। খুব ভালোবাসো? বাহ, দাদা বাবা আমার জন্য চিকেন পাঠিয়েছে। দাদা বাবাকে বলে দাও থ্যাংক ইউ দাদা বাবা। দাদা বাবা থ্যাংক ইউ। মামা খাবারটা কোথায় গেছে? কিটা কোথায় গেছে? খাবার। খাবার কি খাবার? ভাত? হ্যাঁ ভাত দিচ্ছি। এখন দাদা এসে দাদার সাথে গল্প করে তারপর দিচ্ছি ভাত। চিকেন ভাত দেবো? এখনই খাবে? আচ্ছা, মানে চান করার পরেও 2 মিনিট না থাকবে। আচ্ছা তুমি বসো, দাদা কাছে ভাত নিয়ে আসছি। কেমন লাগছে চিকেন? কেমন? আমি বাড়ি যাই, আবার পরে আসবো। যাবো না বাড়ি, আবার পরে আসবো আমি। বলে আমাদের বাড়িতে ভাত খেয়ে ঘুমিয়ে যাবে। আমি পরে আসবো, আবার পরে আসবো।
শুনলে সবাই মামের পাকা পাকা কথাগুলো। এই জন্যেই কেউ গেলেই আমি বলি একটু মামের ভিডিও করে আনবি। মামের কথাগুলো সবাই খুব মিস করে, আমি তো মিস করি। ওকে যখনই ফোন করি শুধু ওর একটাই কথা, দাদামা তুমি চলে আসো, আর দাদামা আমি তোমার কাছে যাব, প্লেনে করে যাব আমি তোমার কাছে। এত খারাপ লাগে কথাগুলো শুনে না, কিছু উপায় নেই। বেশিক্ষণ ফোনে কথা বলে না, ফোনে ভিডিও কল দিলেই ও কেটে দেয়। ওর কষ্ট হয়, ও জানে যে দাদামা এখন অনেক দূর চলে গেছে, এখন চাইলেই আমি যেতে পারবো না। তাই রিন্টুকে তখন বললাম একটু ভিডিও করবি, আমি তো দেখতে পাবো, তার সাথে আমার বন্ধুরাও দেখবে, মামকে মিস করে সবাই। তো চলো আজকার ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, কারণ আমি আগেই বলেছি যে আমার এখানে ভিডিও পোস্ট করতে খুব ঝামেলা হয়, কারণ এখানে ওয়াইফাই নেই। ওই যতটুকু ওই 5Gর ভরসা, সারা দিন লেগে যায় ভিডিও পোস্ট হতে। ছোট ভিডিও হলে তাড়াতাড়ি পোস্ট হয়ে যায়, ওই জন্যই চেষ্টা করছি ছোট ছোট ভিডিও করার। কিন্তু ছোট ছোট বললে হবে কি, সারাদিনের কাজ দেখাতে দেখাতেও ভিডিও আমার বড় হয়ে যাচ্ছে, প্রায় 24 মিনিট 26 মিনিট তো হচ্ছেই, কোনো দিন ছোটো করতে পারলাম না ভিডিও। যাক, আজকে একটা 16 মিনিটের ভিডিও করলাম কেটে কুটে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।